إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে অত্যন্ত ভালোবেসে আজকের এই তারবিয়াতি মজলিসে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমাদের এই তারবিয়া মজলিসের মূল উদ্দেশ্য হচ্ছে এই সমাজে আমরা লক্ষ্য করছি দুটো জিনিসের খুবই অভাব। একটি হচ্ছে তাওহীদের আকীদা তথা কোরআন এবং সুন্নাহর সহি আকীদা, এটার অভাব। এক্ষেত্রে অনেকেই দাবি করে তাওহীদের দাওয়াত পেশ করে। এমন কোন ফিরকা, এমন কোন দল নেই যারা নিজেদেরকে হকের অনুসারী বলে দাবি না করে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ নামে এদেশে অনেক দল তৈরি হয়েছে। এমনকি সবচেয়ে চরম ভণ্ড বেদাতি, যাদের সঙ্গে আল্লাহর নবীর এবং সাহাবায়ে কেরামদের কোনো সম্পর্ক নেই, এদের দলের নামও হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী এসব অঞ্চলে আপনারা দেখবেন সুন্নি সম্মেলন হয়, এদের দলের নাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আবার যারা এর চেয়ে একটু ভালো, তাদের মধ্যেও আকীদাগত শিরক জড়িত আছে। বাংলাদেশের সর্বত্র যাতে তাওহীদের আকীদা ছড়িয়ে দেওয়া যায়, এজন্য আমরা একটা কর্মসূচি হাতে নিয়েছি। আপনারা যারা বিভিন্নভাবে আমাদের বক্তব্য শুনেন কিন্তু নিজের কাছে দলিল না থাকার কারণে আপনারা কথা বলতে গিয়ে আটকে যান, তারা যাতে করে একটা প্যাকেট হাতে পান এবং এর মাধ্যমে দাওয়াতের কাজ করতে পারেন, সেজন্যই আমাদের এই প্রোগ্রাম। ইনশাআল্লাহ আপনারা যদি নিয়মিতভাবে সাড়া দেন, আমাদের ইচ্ছা আছে আমরা ইনশাআল্লাহ এটাকে নিয়মিত করা, প্রতি মাসে একবার অথবা 3 মাস অন্তর একবার আপনাদেরকে ডাকবো এবং এক এক সময় কয়েকটা ক্লাস আমরা নিব, যাতে আপনারা এটা দিয়ে কাজ করতে পারেন। সে ধারাবাহিকতারই প্রথম প্রোগ্রাম আজকে। এবং আমরা এই মার্কাজ যেরকম একটা প্রতিষ্ঠান, এরকম ভাবে আমাদের সারা দেশের ভাইদেরকে একটা প্রতিষ্ঠানের আন্ডারে নিয়ে আসার চেষ্টা করছি। এটা কোনো দল হবে না, কোনো ফিরকা তৈরি করা না, বরং আমাদের একটা প্রতিষ্ঠান আমরা করছি আপনাদের জন্য, ভ্রাম্যমান প্রতিষ্ঠান, যার ছাত্র হবেন আপনারা সারা বাংলাদেশের না সারা দুনিয়ার মুসলিম ভাইয়েরা। এটার নাম হবে ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ, সংক্ষেপে IIER। তো আপনারা এটা দেখতে পাচ্ছেন। মূলত এটার মাধ্যমে আমরা চেষ্টা করব সারা দেশে যারা আমাদের সঙ্গে কাজ করতে আগ্রহী তাদেরকে ঐক্যবদ্ধ রাখা। এবং এটার জন্য আপনারা ভর্তি ফর্ম পাবেন, এটা জোহরের পরে আমরা বিতরণ করব, তখন আপনাদেরকে বিস্তারিতভাবে বলা হবে। তো এখন আমরা যে বিষয়টা আলোচনা করছি, আমাদের 4টা ক্লাস হবে। এখন কর্মসূচি আপনাদের হাতে হয়তো চলে গেছে, কর্মসূচি দিয়ে দেন।
দার্সগুলো একের পর এক শুনতে পাবেন। প্রথম দার্স হবে সুপার পাওয়ার ওয়ানলি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুপার পাওয়ার এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো এখন যে ক্লাসটা হবে। এরপরে 5 মিনিট আপনারা বিরতি পাবেন একটু নড়াচড়া করার জন্য। এরপরে দ্বিতীয় লেকচার হবে সকল বিধান বাতিল করো, ওহীর বিধান কায়েম করো। এর উপরে এ সম্পর্কে যতগুলো আয়াত আছে, মৌলিক আয়াতগুলো ইনশাআল্লাহ আপনাদের হাতে চলে যাবে। তাহলে আপনাদের কাজ করতে আর বেগ পেতে হবে না। এরপরে আর একটা বিষয় আসবে, লেকচারগুলো এখানে দেওয়া আছে, তাগুত। আর একটা আসবে ধর্মনিরপেক্ষতা এবং বনাম ইসলাম। এই 4টা লেকচারে ধারাবাহিকভাবে চলবে একের পর এক জোহর পর্যন্ত। জোহরের পরে আমাদের মূল কর্মসূচি যেটা, কিভাবে সারা দেশের ভাইদেরকে আমরা যুক্ত রাখতে পারি। আপনারা ফোনে পান না, অনেকে অভিযোগ করেন, সেটা আর থাকবে না ইনশাআল্লাহ। যদি আপনারা এখানে আমাদের নিয়মিত ভর্তি হয়ে যান তাহলে দেখবেন ইনশাআল্লাহ আমরাই আপনাদের খুঁজে নিব। একটা মেসেজ সারা দুনিয়া চলে যাবে, তখন আর কোনো প্রচারের প্রয়োজন হবে না। আমরা সে ব্যবস্থা ইনশাআল্লাহ করব। আমরা যে এই প্রোগ্রামটা করছি, আপনাদেরকে মোবাইলে যাদের নাম্বার ছিল বা যারা যোগাযোগ করেছেন তাদেরকে SMS করেছি। আপনারা SMS পাইছেন এরকম কে হাত তুলুন দেখি একটু। তারপর কম সংখ্যায় ইনশাআল্লাহ হয়তো আপনাদের বাকিদের নাম্বার ছিল না আমাদের কাছে। ইনশাআল্লাহ আপনাদের নাম্বার থাকলে আমরা আপনাদেরকে যোগাযোগ রাখবো ইনশাআল্লাহ। আমরা আজকের প্রথম দার্স এখনই শুরু করছি। মূলত এই দার্সের অর্থ লম্বা চড়া বক্তব্য না, উদ্দেশ্য শুধুমাত্র শীটগুলোকে আপনাদেরকে তুলে দেওয়া, বুঝিয়ে দেওয়া, যাতে আপনারা এই দিয়ে কাজ করতে পারেন। আমরা বর্তমান সময়ে যে বিষয়টা দেখি সেটা হচ্ছে এই, বিভিন্ন ইসলামিক দেশগুলোতেও এখন একটা বড় যে বিষয় তা হচ্ছে আল্লাহর ক্ষমতা বনাম জনগণের ক্ষমতা। বিভিন্ন দেশের সংবিধানে লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। এবং এই বিষয়টা যারা এদেশের ইসলামকে মানে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, এরাও এটাকে তেমন কিছু মনে করে না। অথচ এই বিষয়গুলো সম্পর্ক আকীদার সাথে, এগুলো সাধারণ বিষয় না, এগুলো সম্পর্ক আকীদার সাথে এবং ইসলামের মূল কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর সাথে সম্পৃক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা দ্বীন দিয়েছেন যার নাম ইসলাম। ইসলামী আকীদার মূল বিষয় হচ্ছে ঈমান। কোরআনের শুরুতে আল্লাহ তাআলা বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই মুত্তাকিনদের সংজ্ঞা দিয়েছেন 5টা আয়াতে। এর মধ্যে প্রথমটাই বলা হয়েছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে। আর আমাদের দেশে দেখবেন অমুকে আল্লাহকে দেখলো কেউ 100 বার, কেউ 99 বার, কেউ 80 বার। আরে আল্লাহ তাআলা বললেন ইউমিনুনা বিল গায়ব, না দেখে যারা বিশ্বাস করে, আর এরা দেখে বিশ্বাস করতে হবে। তো যাই হোক, ঈমান হচ্ছে ইসলামী আকীদার মূল ভিত্তি। আর ঈমানের মূল ভিত্তি হচ্ছে তাওহীদ। ঈমানের মূল ভিত্তি কি? এবং এই তাওহীদের মূল কথাই হচ্ছে সকল ক্ষমতার মালিক আর ক্ষমতার মালিক যে, তার অধিকার থাকে আইন দেওয়ার। এই জন্য আমাদের দ্বিতীয় লেকচার হবে এর পরেরটা। ক্ষমতা যদি না থাকে তাহলে তার কথা কেউ মানবে না। একটা কোম্পানিতে 1000 কর্মচারী আছে, আপনি কোম্পানির মালিক, কিন্তু কেউ আপনাকে চিনে না। আপনি গিয়ে যখন সেখানে বিভিন্ন নির্দেশ দেওয়া শুরু করলেন, লোকেরা আপনার জন্য পাবনা যাওয়ার গাড়ি তৈরি করলো। যে লোকটা পাগল, তাকে পাবনা পাঠাই। এর মধ্যেই কোম্পানির ম্যানেজার আসলো যে আপনাকে চিনে। সে এসে বলল, ভাইরা, এই যে লোকটা, ইনি হচ্ছেন আমাদের এই কোম্পানির মালিক। অবস্থা কি হবে এখন?
এখন সবাই সে যা বলে কান দিয়ে শুনবে, মানার জন্য প্রস্তুত হবে। কারণ হচ্ছে এই, এখন সবাই বুঝলো যে এই ক্ষমতার মালিক কে, না ওই কোম্পানির মালিক, এই লোকটা মালিক। এখন সে ওখানে যা বলবে ওটা আইন। তো ঠিক এরকম ভাবে আমাদেরকেও বুঝতে হবে যে এই যে আসমান জমিন চন্দ্র সূর্য গোটা সৃষ্টি, এই কোম্পানির একজন মালিক আছেন, সেই মালিককে আমাদের চিনতে হবে। সেই মালিককে, এই মালিক যখন আমরা চিনতে পারবো তখন বুঝবো যে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। এই জন্যই আমরা কোরআন হাদিস থেকে দেখবো যে ক্ষমতার মালিক আসলে কে, জনগণ নাকি আল্লাহ। কোরআনের সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 26 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আপনারা তেলাওয়াতটাও ঠিক করে নেবেন, কারণ আজকের এই কর্মসূচি আমাদের কোনো ওয়াজ মাহফিল না যে আমি বলবো আপনারা কেবল শুনবেন। আজকের এটা হচ্ছে আপনাদের দায়ীদের জন্য একটা প্রশিক্ষণ কোর্স। আয়াতগুলো ঠিক মতো পড়ে নেবেন, অর্থটা ভালো করে জানবেন। কুল মানি বলো, আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ সকল ক্ষমতার মালিক, মালিকাল মুলক, তুতিল মুলকা মান তাশাউ, তুতি মানি তুমি দান করো, আল মুলকা মানি ক্ষমতা, রাজত্ব, ক্ষমতা, মান মানি যাকে, তাশাউ তুমি ইচ্ছে করো, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ এবং তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও, ওয়া তুইজ্জু মান তাশাউ, তুইজ্জু মানি ইজ্জত দান করো, মান তাশাউ তুমি যাকে ইচ্ছে করো, ওয়া তুযিল্লু মান তাশাউ এবং তুমি যাকে ইচ্ছে করো তাকে অপমান করো, বিয়াদিকাল খায়রু সমস্ত মঙ্গলের চাবিকাঠি তোমারই হাতে, তোমারই হাতে, আল খায়র মানে কল্যাণ, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির নিশ্চয়ই আপনি সবকিছুর উপর ক্ষমতাবান। তাহলে শুরুতেই বলা হলো মালিকাল মুলক, সমস্ত ক্ষমতার মালিক কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এমনি ভাবে কোরআনের আরেকটি আয়াত সূরা আল মুলক 67 নম্বর সূরার প্রথম আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, বরকতময় তিনি যার হাতে সর্বময় কর্তৃত্ব, সব ক্ষমতা কর্তৃত্ব কার হাতে, আল্লাহর হাতে। এরপরে বলছেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সবকিছুর উপরে ক্ষমতাবান। তাহলে এখানে পরিষ্কার হয়ে গেল সমস্ত ক্ষমতার মালিক কে, আল্লাহ। ক্ষমতার মালিক জনগণ হতেই পারে না, কোনো মানুষ হতে পারে না। কেন হতে পারে না? আমরা দেখব পৃথিবীর বড় বড় রাষ্ট্রবিজ্ঞানী যারা ছিলেন তারা সার্বভৌম ক্ষমতার কি সংজ্ঞা দিয়েছেন। সার্বভৌম ক্ষমতা বলতে কি বুঝায় আমরা এটা আগে যাচাই করব, যাচাই করে তারপরে দেখব যে ওই ক্ষমতা কারো মধ্যে পাওয়া যায় কিনা। এজন্য পৃথিবী খ্যাত বড় বড় রাষ্ট্রবিজ্ঞানীদের কয়েকজনের নাম আমি বলছি। একজন হচ্ছেন অস্টিন, তিনি এর সংজ্ঞা দিয়েছেন যে সার্বভৌম বলা হয় চূড়ান্ত, চরম, অসীম, অবাধ, অবিভাজ্য, হস্তান্তরযোগ্যহীন, শাস্তি প্রয়োগে সম্পূর্ণ ক্ষমতাবান, এরকম ক্ষমতাকে বলা হয় সার্বভৌম ক্ষমতা। শব্দগুলো চিন্তা করেছেন, চূড়ান্ত যার পরে আর কিছু নেই, চরম, অসীম। সার্বভৌম ক্ষমতা হচ্ছে এমন ক্ষমতা যা অসীম, যার কোনো সীমানা নেই, অবাধ, যার কোনো বাদ নাই, অবিভাজ্য, ভাগাভাগি করা যায় না, অংশীদারিত্ব থাকবে না, যার ক্ষমতার মধ্যে কোনো
অংশীদারিত্ব নেই, ভাগাভাগি নেই, হস্তান্তর যোগ্যহীন। এই ক্ষমতা একজোড়া থেকে আর একজনকে দেওয়া যায় না, হস্তান্তর করা যাবে না। এরপরে শাস্তি প্রয়োগে পূর্ণ ক্ষমতাবান, যে যে অন্যায় করে তার পূর্ণ শাস্তি দিতে পারে, এরকম ক্ষমতার নাম হচ্ছে কি? সার্বভৌম ক্ষমতা। এর কোনটা কি মানুষের আছে? লাস্টেরটাই ধরেন, শাস্তি প্রয়োগে সম্পূর্ণ ক্ষমতাবান। একজন মানুষ 100 লোককে খুন করলো, শিকদার কি জেনেছিল? এরশাদ শিকদার। ধরুন 100 মানুষকে খুন করলো, মানুষ তার বিচার করলো, একবার ফাঁসি দিল। কয়টা খুনের বিচার করলো? একটা খুনের বিচার করলো। বাকি 99টা যে খুন করলো তার বিচার করবে কে? অপরদিকে একজন মানুষ খুব বড় কাজ করলো, মানুষ তাকে একটা বড় পুরস্কার দিল, পৃথিবীর সবচেয়ে বড় দামি পুরস্কার, নোবেল পুরস্কার দিল। তো কি হলো? এর বেশি আর কিছু করার নেই। মানুষ তাহলে যথাযোগ্য শাস্তি দানেও ক্ষমতাবান নয়, আবার যথাযোগ্য পুরস্কার দানেরও ক্ষমতা রাখে না। আমরা এক একজনকে নিয়ে আলোচনা করব। এরপরে বার্জেস আর একজন রাষ্ট্রবিজ্ঞানী, গ্রাটিয়াস আছে একজন, তার কথা হচ্ছে সার্বভৌমত্ব হচ্ছে চূড়ান্ত রাজনৈতিক ক্ষমতা। উনি আর একটু সীমা দিয়ে দিয়েছেন যে চূড়ান্ত রাজনৈতিক ক্ষমতা। এরপরে আর একজন হচ্ছেন বার্জেস, তার মতে মৌলিক, চরম ও অসীম ক্ষমতা। এরকম টমাস হবস তিনি বলেছেন চরম, অবিভাজ্য, তারপর হস্তান্তরবিহীন ক্ষমতা। এরকম আর একজন রাষ্ট্রবিজ্ঞানী রুশো, তার মতে চরম, অবিভাজ্য, হস্তান্তরযোগ্যহীন, ঐক্যবদ্ধ, স্থায়ী ক্ষমতা। জাবোদা তার মতে সার্বভৌম ক্ষমতা হচ্ছে চূড়ান্ত ও চিরন্তন ক্ষমতা, যা কোনোভাবেই আইনের দ্বারা সীমাবদ্ধ নয়। এটা খুব গুরুত্বপূর্ণ কথা, যে আইনের দ্বারা সীমাবদ্ধ নয়। এখন যদি আপনারা দেখেন এই যে কথাগুলো বলা হলো, এরকম ক্ষমতা আসলেই কোনো মানুষের আছে কিনা? আমরা সেদিকে যদি যাই তাহলে দেখবো যে এরকম ক্ষমতা আসলে কারো নেই। সার্বজনীন, দেশ, কাল, বর্ণ নিরপেক্ষ, সকলের সকল স্থানের সকল মানুষের বাহ্যিক ও অভ্যন্তরীণ সহজাত কল্যাণমুখী গুণের ক্রমাগত বিকাশ সাধনা আইন কেবল উল্লিখিত গুণ বৈশিষ্ট্যের অধিকারী কিংবা তার চাইতে উচ্চতর ও মহান গুণাবলী সম্বলিত সার্বভৌম ক্ষমতার পক্ষেই সম্ভব। মানে এইরকম যে ক্ষমতা রাখে তার পক্ষে সম্ভব মানুষের সত্যিকার অর্থে কল্যাণমূলক বিধান দেওয়া। আর এরকম যে ক্ষমতাগুলো বলা হলো, এগুলো কোনো মানুষের নেই, আছে কার? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য মানুষ প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ বলে সমস্ত ক্ষমতাকে ত্যাগ করে এক কেন্দ্রিক ক্ষমতার মধ্যে চলে আসে, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্যই যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন তাদের সকলেরই দাওয়াত ছিল একটাই। কোরআনের সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 25 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি আপনার পূর্বে এমন কোন রাসূল পাঠাইনি যার প্রতি আমি এই ওহী নাজিল করিনি যে আমি ছাড়া আর কোনো ইলাহ নেই, অতএব তোমরা আমারই ইবাদত করো। সব নবী এবং রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একই দাওয়াতের নির্দেশ করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম আলাইহিস সালামের কালেমা ছিল লা ইলাহা, এরকম ভাবে নূহ আলাইহিস সালামের কালেমা লা ইলাহা, ইব্রাহিমের কালেমা লা ইলাহা, এমনি ভাবে মূসার কালেমা লা ইলাহা, ঈসা আলাইহিস সালামের কালেমা লা ইলাহা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহর কোনো পরিবর্তন নেই, রাসূলের পরিবর্তন আছে। লা ইলাহা ইল্লাল্লাহর কোনো পরিবর্তন নেই, কিয়ামত পর্যন্ত
যত মুমিন দুনিয়াতে আসবে সকলের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, সব নবীর উম্মতের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই হচ্ছে ইসলামের প্রথম বক্তব্য। এটাকে বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে জান্নাতের চাবি। এই সাক্ষীটাকে বলা হয়েছে সবচেয়ে বড় সাক্ষী। এই সাক্ষী আল্লাহ নিজে দিয়েছেন পবিত্র কোরআনের 3 নম্বর সূরা আল ইমরান এর 18 নম্বর আল্লাহ বলছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এই, আজকে যদি মুসলিম জাতির একেবারে পাক্কা অনুসারীদেরকেও জিজ্ঞেস করা হয় যে ভাই বলুন তো কোরআনে এমন একটা সাক্ষীর কথা উল্লেখ আছে যে সাক্ষ্যটা স্বয়ং আল্লাহ নিজে দান করেছেন, কয়জন লোক উত্তর দিতে পারবে? অথচ আপনারা দেখতে পাচ্ছেন এটা কোরআন স্পষ্ট আয়াত সূরা আল ইমরানের 18 নম্বর আল্লাহ বলছেন, শাহিদাল্লাহু, আল্লাহ নিজে সাক্ষী দিয়েছেন, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সেই সাক্ষীটা হচ্ছে কি আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি, এই সাক্ষী দিয়েছেন সমস্ত মালায়েকারা, ওয়া উলুল ইলমি, এবং সমস্ত ইলমওয়ালারা জ্ঞানীরা। সেই সাক্ষীটা কি লা ইলাহা ইল্লাল্লাহ। এবং এই শাহাদাতটা কি কোরআনের সবচেয়ে বড় সাক্ষী বলে আখ্যায়িত করা হয়েছে। আল্লাহ তাআলা এমনি বলতে পারতেন যে সবচেয়ে বড় সাক্ষ্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তা বলেন নাই। বরং আমরা যেরকম কোন একটা বিষয়কে গুরুত্ব বোঝানোর জন্য প্রথমে প্রশ্ন করি, বলো তো জিনিসটা কি, এর মানে আপনাকে উত্তর দেওয়ার জন্য বলা হচ্ছে না, প্রশ্ন করে ওই বিষয়টার গুরুত্ব বোঝানো উদ্দেশ্য। এখানেও তাই হয়েছে। আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো তো শাহাদা হিসাবে, সাক্ষ্য হিসাবে সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? সূরা নাম 6 নম্বর সূরার 19 নম্বর প্রথম অংশ আল্লাহ প্রশ্ন করেছেন। আজকেও যদি মুসলিম উম্মাহকে প্রশ্ন করা হয়, বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি, কয়জন বলতে পারবে? ইল্লা মাশাআল্লাহ, যদি যারা এগুলো খেয়াল করে তারা হয়তো বলতে পারবে। আল্লাহ তাআলা এরপরে উত্তর দিয়েছেন, কুল ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ, বলো সেটা হচ্ছে ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ, সেই বড় সাক্ষ্য হচ্ছে আন্নাহু ইলাহু ওয়াহিদ, এক আল্লাহ, এটা সাক্ষী দেওয়া। ওয়া ইন্নানি বারিউম মিম্মা তুশরিকুন, আর নিশ্চয়ই তোমরা আমার সঙ্গে যা শরীক করো, অংশীদার করো, আমি এগুলোর থেকে সম্পূর্ণরূপে মুক্ত, পবিত্র। এখানে পরিষ্কার হয়ে গেল যে এটা বড় সাক্ষ্য। এটাকে বলা হয়েছে এমন সাক্ষ্য যা আল্লাহ নিজে দিয়েছেন। এবারে আমরা আসবো সাক্ষ্য কাকে বলে, এটা আপনারা এখানে ব্যাখ্যা দিয়ে দিবেন। শাহাদা কাকে বলে? শাহাদা বলা হয় কোনো জিনিস বুঝে শুনে অন্তরে বিশ্বাস নিয়ে সাক্ষী দেওয়াকে, না বুঝে তোতা পাখির মতো বুলি আওড়ানোকে শাহাদা বলা হয় না। আপনারা জানেন এদেশের স্বাধীনতার পূর্ব মুহূর্তে অনেক হিন্দুরা এই কালেমা মুখস্থ করেছিল। এই জন্য কি তারা মুসলিম হয়ে গেছে? মুসলিম হয় নাই। কেন হয় নাই? তারা শাহাদা দিয়েছে, কিন্তু এটাকে শাহাদা বলা যাবে না। এটা আমি এভাবে বলি যে আপনি আদালতে গেলেন, জাজ সাহেব আপনাকে জিজ্ঞেস করলো যে আপনি কে? আপনি বললেন আমি তো এই খুনের মামলার একজন সাক্ষী। জাজ আপনাকে জিজ্ঞেস করলো বলুন তো কে খুন করেছে? তা তো জানি না। কাকে খুন করলো? তাও তো জানি না। কি দিয়ে খুন করলো? কেন খুন করলো? আপনি কিছুই জানেন না। জাজ কি বলবে? জাজ বলবে যে এই লোকটা দেখো মাথা ঠিক আছে কিনা,
যদি পাগল হয় পাবনা পাঠাও ঠিক করার জন্য, আর পাগল না হলে একে জেলে পাঠাও। ফাজলামি করার জায়গা আর খুঁজে পায় নাই, আদালতে চলে আসছে। তার মানে আদালতে যদি সাক্ষী দিতে হয় তাহলে আপনাকে বুঝে শুনে সাক্ষী দিতে হবে। তাহলে যেই সাক্ষী, যেই শাহাদাকে সবচেয়ে বড় শাহাদা বলা হয়েছে, যেই শাহাদাটা আল্লাহ নিজে দিয়েছেন, এই শাহাদা না বুঝে দিলে চলবে? এজন্য আমরা এখানে লিখে দিয়েছি, আরবিতে শাহাদা বলা হয় কোন জিনিস বুঝে শুনে অন্তরে বিশ্বাস নিয়ে সাক্ষী দেওয়াকে। না বুঝে তোতা পাখির মতো বুলি আওড়ানোকে শাহাদা বলা হয় না। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানা প্রতিটি মুসলিমের জন্য ফারদুল আইন। এটা ছাড়া একজন লোক মুসলিম হতেই পারে না। এটা বুঝতে হবে, বুঝে কবুল করতে হবে। কি করতে হবে? আমরা ইনশাআল্লাহ আজকে সে আলোচনা করব না, এটার পরে আবার যখন আমরা দার্স দেব তারপরে আসবে লা ইলাহা ইল্লাল্লাহর তাওহীদের শর্তগুলি কি কি আছে, রোকনগুলো কি আছে। আজকে দার্সে এগুলো আসবে না, আজকে শুধু এটার উপরে লেকচার হচ্ছে। এটা ফরজুল আইন, এটা মানুষ ভুলে গেছে। এটা ভুলে গেছিল মক্কার লোকেরাও। মক্কার লোকেরাও লা ইলাহা ইল্লাল্লাহ পড়তো, একেবারে যে পড়তো না তা না। কিন্তু আপনি দেখবেন মক্কার লোকেরা হজ করত, এবং সে হজ করতে গিয়ে তারা লাব্বাইক পড়তো। আবার কিতাবুল হজের নতুন কাজ চলছে, ওটার মধ্যে আমি এই হাদিসগুলো দিয়ে দিয়েছি। মক্কার লোকেরা তালবিয়া পড়তো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা, সব পড়তো। এই পর্যন্ত পড়ার পরে তারা আরেকটু যোগ করতো, ইল্লা শারীকান হুয়া লাক তামলিকু ওয়া মামালাক, এটা যোগ করতো। এজন্য ওরা যখন লাব্বাইক পড়তো, লাব্বাইকা লা শারীকা লাকা পর্যন্ত পড়তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন কদ কদ কদ, থামো থামো থামো, আর না, সামনে বলো না। তারা সামনের কথাগুলো শিরিক। তারা বলতো ইল্লা শারীকান হুয়া লাক তামলিকুহু ওয়া মামালাক। তবে কিছু শরীক আছে যে শরীকগুলোর মালিকও আপনি, এবং তারা যার ক্ষমতা রাখে তার মালিকও আপনি। অর্থাৎ আপনার অধীনে আরো কিছু শরীক ভাইয়া মাধ্যম আছে, এটা তারা বিশ্বাস করত। আমাদের এই সমাজেও এই আকীদা আছে। মক্কার কাফেরদের সামনে যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতের জন্য নতুন করে আসলো, মক্কার লোকেরা তাওহীদকে খালি ভুলেই যায় নাই, এমন ভুলে গেছে, স্মরণ করে দেওয়ার পরেও স্মরণ আসে নাই, বরং তারা এটাকে আশ্চর্য মনে করলো। কোরআনের সূরা সাদের 5 নম্বর আয়াতে দেখবেন বলা আছে, আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। বোঝা গেল আবু জাহেলরা বুঝতে পেরেছিল, প্রতিবাদ এমনি করে নাই, না বুঝে করে নাই। তাদের প্রতিবাদের ভাষাটা কি? আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা, সে কি সমস্ত আলেহাদেরকে এক ইলাহকে এক ইলাহের ভিতরে কেন্দ্রীভূত করলো? তার মানে তারা বুঝতে পেরেছে লা ইলাহা মানে সব ইলাহাবাদ, 360 দেবদেবী বাদ, ওদের পীর মুরিদ গুলো বাদ, পীর মুর্শিদ চলবে না, কোনো ভায়া মাধ্যম চলবে না, সবগুলো বাতিল হয়ে গেছে। ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া যত কিছু সব বাতিল। এটা তারা বুঝে বলল ইন্না হাযা লাশাইউন উজাব। এটা খালি আশ্চর্য কথাই না, এটা অত্যাশ্চর্য কথা। আরবিতে আজিব মানে হচ্ছে আশ্চর্য কথা, আর ওজাব হচ্ছে মোবালাগা, তার মানে অত্যাশ্চর্য বিষয় এটা। তাহলে তাওহীদটা কেমন ভুলেছিল? ঠিক একই অবস্থায় মক্কার লোকেরা হজ করত, বাইতুল্লাহ তওয়াফ করত। বরং আপনারা আমার বিস্তারিত লেকচারের বিষয়ে জানেন, আমার বইটাও আছে। আজকে শুধুমাত্র দাওয়াতের জন্য যা প্রয়োজন এতটুকু দেওয়া হচ্ছে, যে মক্কার লোকেরা যে আল্লাহ বিশ্বাস করত, এটা অনেক দলিল দেওয়া আছে, কোরআনের বহু আয়াত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সবার রকম বলল,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লায়াকুলুন্না আল্লাহ। হে নবী, আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন, লায়াকুলুন্না আল্লাহ, তারা বলবে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এই বিষয়গুলো ওরা বিশ্বাস করত। বিস্তারিত দলিলগুলো আমার কিতাবুল ঈমানে আছে, কিতাবুল আকায়েদে আছে। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার, হে নবী, আপনি যদি ওই মক্কার আবু জাহেল, আবুল আহাব, মক্কার কাফেরদের জিজ্ঞেস করেন কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন, কে নিয়ন্ত্রণ করে চন্দ্র এবং সূর্য, লায়াকুলুন্না আল্লাহ, তারা বলবে সবকিছু করেন কে? আল্লাহ। এমনি ভাবে আপনি যদি ওদেরকে জিজ্ঞেস করেন ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা লায়াকুলুন্না আল্লাহ, কে আসমান থেকে পানি বর্ষণ করে, ওই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে, একেবারে ফেটে চৌচির হয়ে যাওয়া জমিনকে আবার তরুতাজা করে ফসল উৎপন্ন করার জন্য জীবিত করে তার মধ্যে উর্বরতা দান করেন কে? লায়াকুলুন্না আল্লাহ, তারা বলবে কি? আমি বলে থাকি যে এর চেয়ে আরো জ্বলন্ত প্রমাণ এই যে আমাদের রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে কি? আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা যখন নাম রাখলো নিশ্চয়ই সে আল্লাহকে বিশ্বাস করত। শুধু এ পর্যন্তই না, আব্রাহা যখন খানায় কাবা ভাঙতে আসলো, আব্দুল মুত্তালিবের কিছু উট, বকরি, ছাগল ধরে নিয়ে গেল তার সৈনিকেরা। মিনার শেষ প্রান্তে আব্রাহা তার মোবাইল সিংহাসন নিয়ে বসলো, তার বাহিনী ওখানে আছে। আব্দুল মুত্তালিব তার কাছে দেখা করতে গেলেন। আব্রাহা মনে করলো যে কাবা নিয়ে আলোচনা করবে। আব্রাহা বাদশাহ এমনি আব্দুল মুত্তালিব সম্পর্কে জানতো, মক্কার কুরাইশদের লিডার, প্রভাবশালী ব্যক্তি। এরপরে আব্দুল মুত্তালিবকে দেখার পরে আব্রাহা বাদশার ভিতরে একটা প্রভাব জন্মিল। তার সিংহাসন থেকে নেমে মাটিতে চাদর বিছিয়ে, চাটাই বিছিয়ে তারপর বসলো। মনে করলো যে গুরুত্বপূর্ণ আলোচনা হবে কাবা নিয়ে। আব্দুল মুত্তালিব সরাসরি বললেন যে আমি এসেছি, শুনতে পেলাম আপনার লোকেরা আমার কিছু ভেড়া, বকরি, ছাগল ধরে নিয়ে এসেছে, ওগুলো ফেরত দাও। আব্রাহা বাদশাহ মানে আকাশ থেকে পড়লো না কোত্থেকে পড়লো, সে বলল দেখো আমি তো আপনার সম্পর্কে আগেই অনেক প্রভাব আমার মনের ভিতরে ছিল, আপনাকে দেখার পরে সেটা আরো অনেক গুণ বেড়ে গেছে, কিন্তু আপনার কথা শুনে আমার সবগুলো একেবারে কোথায় যে পালিয়ে গেছে জানি না কেন। আমি মনে করলাম যে আপনি কাবা নিয়ে আলোচনা করেন, আপনি কাবার মোতাওয়াল্লি, যে কাবার সঙ্গে আপনার বংশ, আপনার জাতির মর্যাদা জড়িত, আপনার ধর্মের আকীদা জড়িত, আপনি সেই কাবা নিয়ে কথা না বলে কথা বলছেন কতগুলো ভেড়া, বকরি, ছাগল নিয়ে। আব্দুল মুত্তালিব কি উত্তর দিয়েছিলেন? আব্দুল মুত্তালিব বলেছিলেন আমি ওই ভেড়া, বকরি আর ছাগলের মালিক, সেজন্য ও নিয়ে কথা বলছি তোমার সাথে, ওগুলো ফেরত দাও। আর ওই কাবা যেটা, ওটা আর মালিক আর একজন, উনি তোমার সাথে বোঝাপড়া করবেন। তাহলে তারা আল্লাহ বিশ্বাস করতো না? এর আরো অনেক জ্বলন্ত প্রমাণ আমার বইতে আছে, দেখে নিন বিস্তারিত দোকান থেকে। তো যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে, আমাদের যে বিষয় মনে রাখতে হবে তা হচ্ছে এই যে আল্লাহ আছেন, একথা মক্কার কাফেররা বিশ্বাস করত, একথা বর্তমান যুগের ইহুদি খ্রিস্টানরা বিশ্বাস করে। এতটুকু বিশ্বাস করলেই চলবে না, আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহটা ভালো করে বুঝতে হবে, এটা বুঝে শুনে তারপর আমল করতে হবে। এজন্য কোরআনে বলা আছে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ফাআলাম, জেনে নাও। কি জানতে বলেছেন? লা ইলাহা ইল্লাল্লাহর ইলম জানতে বলেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে কি বলছি আমরা সে কথাগুলো আলোচনা করব। বুঝতে হচ্ছে না? আমরা বলছি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ দুইটা অংশ আছে। প্রথম অংশ লা ইলাহা, পরের অংশ ইল্লাল্লাহ।
লা ইলাহা এটা দ্বারা নফি করা হয়, লা মানে নাই, ইলাহা মানে মাবুদ, কোনো মাবুদ নেই, না করা হচ্ছে। ইল্লা মানে আছে, ইসবাত বলে এটাকে। লা ইলাহা হলো নফি, ইল্লাল্লাহ হচ্ছে ইসবাত। এই জন্য এদেশের সুফিদের পরিভাষায় তারা বলে নফি ইসবাতের জিকির। কথাটা ঠিকই তারা বলে, কিন্তু আসলে তারা অর্থ বুঝে নাই। নফি ইসবাত যদি তারা ঠিক মতো বুঝতো, তাহলে আর পীরদেরকে কোনো ভায়ামাদ্য মনে করতো না। নফি ইসবাত যদি বুঝতো, তাহলে মাজারওয়ালার কাছে প্রার্থনা করতো না। নফি ইসবাত যদি বুঝতো, কারণ কি নফি করা হচ্ছে আর কি ইসবাত করা হচ্ছে। লা ইলাহা, কোন ইলাহা নেই, কোনো মাবুদ নেই, কোনো সাহায্যকারী নেই, কোনো ক্ষমতার মালিক নেই, সব নাই। আপনারা এটা জানেন যে আমরা বলে থাকি যে একটা পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে আগে মানুষ কি করে, পুরাতন রংগুলোকে ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে। ঠিক লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে এটা আছে। লা ইলাহা মানে হচ্ছে পুরাতন যত রকমের আকীদা, যত রকমের খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, কারো জনক, কারো ঘোষক, নেতা নেত্রী, অমুক তমুক, লা ইলাহা মানে কারো কোনো কিছু চলবে না, সব থেকে পরিষ্কার করা হচ্ছে। এরপরে ইল্লাল্লাহ মানে একজনকে গ্রহণ করা হচ্ছে, তিনি কে? এখন আমরা কি বলছি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, একক, অনন্য, অদ্বিতীয়, এই কথা বিশ্বাস করা। এমনি ভাবে আল্লাহ ব্যতীত আর কাউকে সৃষ্টিকর্তা, প্রতিপালক, রিজিকদাতা, জীবন মৃত্যুর মালিক এবং রক্ষাকারী রূপে বিশ্বাস না করা। একমাত্র আল্লাহকেই সর্বজ্ঞানী, সর্বশক্তিমান, গায়েবের ব্যাপারে ওয়াকিফাল বলে বিশ্বাস করা, আর কাউকে এরূপ বিশ্বাস না করা। সর্বশক্তিমানকে, আর কারো কোনো ক্ষমতা নাই। এরকম ভাবে গায়েবের মালিক একমাত্র কে? কোন নবী, কোন রসুল, কোন ওলি, কোন টিয়া পাখি গায়েব জানে না। টিয়া পাখি দিয়ে ভাগ্য গণনা করায়। হ্যাঁ, আপনারা জানেন যে আমাদের এই উপরে বিস্তারিত বলা আছে। তো লা ইলাহার মানে হচ্ছে গায়েবের ব্যাপারে ওয়াকিফাল বলে একমাত্র আল্লাহকে বিশ্বাস করা। অন্যদেরকে আল্লাহ তাআলা যাকে যতটুকু জানায় সে ততটুকু। আপনাদের পরিষ্কার মনে রাখতে হবে এটা। আমরা যে বলি গায়েব জানে না, আবার অনেক ঘটনা আছে আল্লাহ নবী বলে দিয়েছেন, তাহলে এটা একটা সাংঘর্ষিক বিষয় হলো। বিষয়টা বুঝতে হবে, গায়েব জানেন না তার মানে কি? আল্লাহ যে অর্থে আলিমুল গাইব, কি বললাম? আল্লাহ যে অর্থে আলিমুল গাইব মানে নিজের থেকে নিজে সব জানেন, কারো জানানোর প্রয়োজন নেই, কোনো ভায়া নেই, কোনো মাধ্যম নেই। এইরকম নিজের থেকে নিজে জেনে যে জানে তাকে বলা হয় কি? আর এই অর্থে আলিমুল গায়ব একমাত্র একজন, তিনি কে? অন্য নবী রসুল যারা আছেন তাদেরকে আল্লাহ তাআলা যতটুকু জানায় তারপরে। এখন আমরাও জানি জান্নাত হক, জাহান্নাম হক, ফুলসিরাত হক, এগুলো আমরা বিশ্বাস করি। জানলাম, কেমনে জানলাম? আমাদেরকে আল্লাহর নবী জানিয়েছেন। নবী কেমনে জানলেন? আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানিয়েছেন। আল্লাহ তাআলা জানাবার পরে নবী জানলেন। এরপরে যদি আলিমুল গায়ব নবী হয়, তাহলে নবী জানাবার পরে আমরা জেনেছি, আমরা আলিমুল গায়ব না। এটাকে আলিমুল গায়ব বলা হয় না। আলিমুল গায়ব বলা হয় যে কারো জানানো ছাড়া নিজের থেকে নিজে সবকিছু জানে, তাকে বলা হয় কি? আর এই অর্থে আলিমুল গায়ব শুধুমাত্র একজনই, তিনি কে? লা ইলাহা ইল্লাল্লাহ, আর কাউকে বিশ্বাস না করা। এমনি ভাবে আল্লাহ ব্যতীত আর কাউকে উপকার, অপকার, লাভ ক্ষতির মালিক বিশ্বাস না করা। কে আমার উপকার করবে? হাদিসে পরিষ্কার বলা আছে, ওয়া আলাম আন্না আহলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিন্না ওয়াল ইনসা, তুমি জেনে রাখো যদি গোটা আসমানবাসী এবং জমিনবাসী, মানব দানব সব একত্র হয়, আলা আইয়ানফাউকা, তোমার উপকার করার জন্য, লা ইয়ানফাউকা,
তারা সকলে মিলে তোমার উপকার করতে পারবে না, ইল্লা মা কাদ কাতাবাহুল্লাহ, আল্লাহ তাআলা যতটুকু পূর্বের থেকে লিখে রেখেছেন তার বেশি তারা কেউ করতে পারবে না। এরপরে আবার বলল আলাম ওয়ালাউ আন্না আহলাস সামাওয়াতি ওয়াল আরদ, পক্ষান্তরে যদি গোটা আসমানবাসী এবং জমিনবাসী এবং জিন ইনসান মানব দানব সব একত্র হয়, আলা আইয়াদুররুকা, তোমার ক্ষতি করার জন্য, তাহলে তারা সকলে মিলে অতটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তাআলা আগের থেকে তোমার জন্য লিখে রেখেছেন। তাহলে পরিষ্কার, এখন খবরদার, অমুকের কোপানলে পড়েছে, অমুকের রাহু গ্রাসেরও পড়েছে, আছে না দেশে বিভিন্ন পত্রপত্রিকায় দেখবেন যে রাশিফল, আবার এই ফকিরদের কাছে গণকদের কাছে গেলে বলে এটা অমুক তারকার উপরে খেপে গেছে, রাহুর গ্রাস হয়েছে। এই সমস্ত হিন্দুদের আকীদাগুলো মুসলমান সমাজে এখনো চালু আছে। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে লা ইলাহা, কোন ইলাহ নেই যে উপকার করতে পারবে ক্ষতি করতে পারবে, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। এরপরে আল্লাহ কি সার্বভৌম ক্ষমতার মালিক বলে বিশ্বাস করা এবং আর কেউ তার এই একচ্ছত্র ক্ষমতার শরীক নেই বলে বিশ্বাস করা। সমস্ত ক্ষমতার মালিককে, সার্বভৌম ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। এটা আপনারা মানুষকে বুঝাবেন, নিজেরাও বুঝবেন। আমরা এই জন্য আগে সার্বভৌম ক্ষমতার অর্থ পরিষ্কার করেছি যে সার্বভৌম ক্ষমতা বলতে কাকে বলে, এর সংজ্ঞা কি। যারা পরে এসেছেন তারা শীত থেকে দেখে নেবেন। এই ক্ষমতা একমাত্র আছে কার? আল্লাহ। এটা আল্লাহকেই বিশ্বাস করতে হবে, এখানে কোনো শরীক নেই, কোনো অংশীদার নাই। আপনি বলবেন যে আমাদের লোকেরা তো আসলে ওই অর্থে বলে না, একটু সামান্য শরীক মনে করে। অংশীদার হওয়ার জন্য কত পার্সেন্ট থাকা জরুরি? একটা কোম্পানি করলেন, একজনের 50 ভাগ শেয়ার, আর একজনের 10 ভাগ, আর একজনের 20 ভাগ, আর একজনের 1 ভাগ, একজনের 5 ভাগ। অংশীদার হিসেবে সবাই সমান কিনা? হ্যাঁ, অংশ পরে বেশি কম আছে, অংশ বেশি আছে কম আছে, কিন্তু অংশীদার হিসেবে কোনো পার্থক্য নেই। তো ঠিক এরকম ভাবে আল্লাহর ক্ষমতার মধ্যে যদি আপনি কাউকে 1% দিয়ে দেন তাহলে আপনি কি করলেন? শিরিক করলেন। এজন্য কোরআনের সূরা ইউসুফ এর 106 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি, বেশিরভাগ লোকেরা আল্লাহর উপর ঈমান আনে না, ইল্লা, তবে ঈমান আনে কি অবস্থায়? ওয়া হুম মুশরিকুনা, শিরক যুক্ত অবস্থায়। তাহলে এখন আপনি এই আয়াতটাকে গবেষণা করেন আর এই সমাজকে আপনি যাচাই করেন, গোটা দুনিয়ার মুসলিম উম্মাহকে যাচাই করেন, দেখেন আপনি কতজন লোক শিরিক মুক্ত আছে, কোনো না কোনো ভাবে অংশীদার বানাচ্ছে। কেউ 1%, কেউ 10%, কেউ 5%, কেউ 9%, এরকম ভাবে দেখা যায় শরিক বানাচ্ছে সকলেই। এই জন্য এখানে পরিষ্কার বলা হচ্ছে আল্লাহ তাআলা কি একমাত্র সার্বভৌম ক্ষমতার মালিক বলে বিশ্বাস করা এবং আর কেউ তার একচ্ছত্র ক্ষমতার শরিক নেই বলে বিশ্বাস করা। এরপরে আসুন, আল্লাহ ব্যতীত আর কাউকে রব, আইন বিধানদাতা বলে বিশ্বাস না করা, একমাত্র আল্লাহ কি রব, আইন বিধানদাতা বলে বিশ্বাস করা। আপনি বলবেন যে আমরা তো রব হিসেবে আল্লাহ কি মানি, এটা সকলে দাবি করে। আমরা তো বলি যে না, এই দেশের রব অনেক রব আছে। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি। ইহুদি খ্রিস্টানদের সম্পর্কে আল্লাহ বলছেন যে ওরা ওদের আহবার এবং রুহবানদেরকে, ধর্মীয় বুজুর্গদেরকে, পণ্ডিতদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়েছে। আল্লাহর নবী একবার এই আয়াত তেলাওয়াত করছেন,
এই মুহূর্তে আরবের যে প্রসিদ্ধ দানবীর হাতেম তাইর পুত্র আদি, কি নাম? আদি ইবনে হাতেম। উনি গেলেন আল্লাহর নবীর কাছে, তখনও তার গলায় সেই কুরুশ ঝুলতেছে। এই আয়াত শুনে তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কিছু আপত্তি আছে। আমি তো খ্রিস্টান ছিলাম, ইহুদি ধর্ম সম্পর্কে আমার ইলম আছে। ইহুদি খ্রিস্টানরা তাদের ধর্মীয় পণ্ডিতদেরকে, বুজুর্গদেরকে আল্লাহর পরিবর্তে রব বানায় নাই। তার মানে কোরআনের এই কথাটা ঠিক না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? বলেন, আচ্ছা শোনো, তোমাদের ওই পণ্ডিতের আলেমেরা যদি কোনো বিষয়কে বলে এটা হালাল, তোমরা হালাল মানো কিনা? না, তা তো মানি। যদি বলে এটা হারাম, তো হারাম মানো কিনা? তা মানি। তাহলে এই হালাল এবং হারামের বিধান দেওয়ার অধিকার কার? এইটা যখন তোমরা তোমাদের পীর বুজুর্গদের কথা অনুযায়ী মানো, তাহলে তারাই আল্লাহর জায়গায় রব হয়ে গেছে। এভাবে রব বনে। আমরাও দেখি আল্লাহ সুদকে হারাম করেছেন, আমাদের সরকারগুলো বললো যে না, সুদ লাইসেন্স থাকলে বৈধ, লাইসেন্স না থাকলে অসুবিধা। সরকারের খাতায় সুদ হারাম কোনটা জানেন? গ্রামগঞ্জে যারা ওই যে নগদ টাকায় সুদ লাগায়, সুদে টাকা লাগায়, সরকার 10 টাকা নেয়, ওটা সুদ হারাম। কারণ সরকার লাইসেন্স দেয় নাই, ভাগ পায় নাই। আর যদি সরকারের ভাগ থাকে, লাইসেন্স থাকে, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, জনতা ব্যাংক, কোনো ব্যাংক, ভৌম ব্যাংক, এগুলো সবগুলোতে কি আছে? লাইসেন্স দেওয়া আছে। সরকার ভাগ পেয়েছে, বিধায় কি হয়ে গেছে? তাহলে সুদ আল্লাহ করলেন হারাম, এরা করলো কি? জনগণ মানছে কিনা? তাহলে হালাল হারাম বিধান দেওয়ার মালিক কে? এবারে যখন এই লোকগুলো দিল এবং তাদেরকে মানছে, রব হয়ে গেল কিনা? আল্লাহ বললেন চোরের হাত কাটো, মানুষ বলল না হাত কাটা যাবে না, বিকল্প আইন জরিমানা করো, জেল দিয়ে দাও। এটা কার্যকর হলো। তাহলে আল্লাহটা বাতিল হলো, মানুষেরটা রব বানানো হলো কিনা? এটাই আমরা এখানে লিখে দিয়েছি যে আল্লাহ ব্যতীত, লা ইলাহার মানে হচ্ছে আল্লাহ ব্যতীত আর কাউকে রব, আইন বিধানদাতা বলে বিশ্বাস না করা। এই পরে যারা আছে হাতের শীটগুলো বুঝিয়ে দাও। এমনি ভাবে আল্লাহ ছাড়া আর কাউকে ইবাদত বন্দেগীর অধিকারী, সাহায্যকারী, বিপদ হতে উদ্ধারকারী, মুক্তিদাতা বলে বিশ্বাস না করা। এগুলো প্রত্যেকটা বিষয়ে খেয়াল করতে হবে যে ইবাদত বন্দেগীর অধিকারী কে? আপনি বলবেন আমরা তো ইবাদত আল্লাহরই করি। না, আল্লাহর সামনে আমরা যখন দাঁড়াই হাত বেঁধে, ইবাদত হয় কিনা? নামাজে দাঁড়াইলে ইবাদত হয় কিনা? তাহলে বোঝা গেল দাঁড়ানো একটা ইবাদত, নীরবে দাঁড়ানো একটা। এখন যদি আমরা নীরবে গিয়ে মূর্তির সামনে দাঁড়াই, তাহলে ইবাদত হবে কিনা? ওটা ইবাদত। নামাজে দাঁড়াইলে ইবাদতটা হয় কার? আর মূর্তির সামনে দাঁড়াইলে ইবাদত হলো কার? মূর্তির। এরকম ভাবে পশু জবাই করি আমরা, কোরবানি করি, ইবাদত কিনা? সাদাকা দেই, ইবাদত কিনা? দেই কার জন্য? আল্লাহর জন্য। দিলে যদি আল্লাহর ইবাদত হয়, তাহলে এই পশুটা যখন কোন পীরের নামে জবাই করা হয়, তাহলে কার ইবাদত হলো? মাজারের গিয়ে জবাই করা হলো, কার ইবাদত হলো? এইভাবে আমরা আল্লাহ ব্যতীত অন্যের দাস এবং অন্যের ইবাদত করি। এরপরে আল্লাহ ছাড়া আর কারো দাস বা বান্দা হয়ে থাকা যাবে না। নিজের প্রবৃত্তি ও দেশে প্রচলিত প্রথার অন্ধ অনুসরণ করা যাবে না। দেশে প্রচলিত, দেশে আছে, চালু না করে কই যাব? এটা তো মুসলিমের কথা না। মুসলিমের কথা হচ্ছে আল্লাহ তারা বলেছেন কিনা, হাদিসে আছে কিনা, এটা পরিষ্কার করে নেওয়া। তারপরে আল্লাহ ছাড়া আর কারো নিকট দোয়া এবং সাহায্য প্রার্থনা না করা, সাহায্য চাওয়া, ইয়া ওলি ইয়া গাউসু আগিসনি, ওহে গাউসুল আজম তুমি আমাকে সাহায্য করো, বিপদ উদ্ধার করো, এটা শিরিক। লা ইলাহার পরিপন্থী আকীদা। আমাদের দেশে দেখবেন, মহাখালী যেতে দেখবেন, মহাখালী গুলশান যেতে বাম পাশে একটা মসজিদ পড়ে, বড় মসজিদ, কি নাম? গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী মসজিদ। মানুষ যে কত বড় শিরিকে লিপ্ত,
গাউস মানে হচ্ছে বিপদে সাহায্য করা, আর আজম মানে সবচেয়ে বড়। তাহলে এখন আপনি তর্জমা করেন, আল গাউসুল আজম মানে সবচেয়ে বড় সাহায্যকারী, বিপদে উদ্ধারকারী বড় পীর আব্দুল কাদের জিলানী। এই নামে মসজিদ দিয়ে ইমামতি করার, মুয়াজ্জিনি করার, ইবাদত করার অর্থটা কি দাঁড়ায়? এরকম ইবাদত মক্কার মুশরিকরাও করত, কুফফাররাও করত। এই জন্য আল্লাহ তাআলা যথার্থই বলেছেন সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। বেশিরভাগ লোকের আল্লাহর উপর ঈমান আনা সত্ত্বেও কি ওরা তো ঈমান আনে না, জিকির করে কেমনে? জিকির করে, তাসবিহ তাহলিল করে, কত রাত্র পালন করে, যারা রাসূল পালন করেন নাই, সাহাবীরা করেন না, তার চেয়ে বেশি এরা করে। এরপরেও আল্লাহর বাণী অনুযায়ী তারা মুশরিক। কেমনে মুশরিক হলো? তারা গাউসুল আজম বিশ্বাস করে। কাকে? মানুষকে। গাউসুল আজম, বান্দা নওয়াজ, গরিব নওয়াজ, খাজা গরিব নওয়াজ। গরিব নওয়াজ মানে কি? গরিব নওয়াজ ফার্সি শব্দ। গরিব নওয়াজ মানে হচ্ছে গরিবকে যে দান করে, গরিবের দাতা। গরিবের দাতা কি মানুষ না আল্লাহ? এগুলো প্রত্যেকটার সঙ্গে শিরক জড়িত আছে। সেজন্য আল্লাহ ছাড়া অন্য কারো নিকট দোয়া মানে প্রার্থনা করা, ওই একই অর্থ, এটা করা যাবে না। আল্লাহ ছাড়া আর কারো উপর নির্ভর এবং কারো নিকট আশা পোষণ করা না করা এবং কাউকে ভয় না করা। অর্থাৎ আল্লাহকে যেরকম ভয় করা, আল্লাহর কাছে যে আশা করা হয়, খৌফ এবং রজা, এটা ইমানের অংশ। আমরা ভয় করবো কাকে? আবার আশাও করবো কার কাছে? এটা আবার এরকম না যে ভয় করলাম যে আল্লাহ যে অন্যায় আমরা করছি আল্লাহ মাফ করবেন না, কাজে এখন খাওয়া দাওয়া ফুর্তি করো না, এটা করা যাবে না। আশাও রাখতে হবে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে ক্ষমা করবেন, ক্ষমাও চাইতে হবে, আশাও রাখতে হবে। তারপরে আল্লাহ ব্যতীত আর কাউকে সবচেয়ে প্রিয় না জানা এবং তাকেই অসীম প্রেমময় এবং অসীম করুণার অধিকারী বলে বিশ্বাস করা। কোন মানুষ, দল, সমাজ বা কোন শাসন কর্তৃপক্ষকে আল্লাহর আইন বিধান শরিয়াতের পরিবর্তন বা সংশোধনের অধিকারী বলে স্বীকার না করা। লা ইলাহার অর্থ এটা। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে জীবনের প্রত্যেক কাজের জবাবদিহি শুধুমাত্র আল্লাহর নিকট করতে হবে। এই বিশ্বাস হৃদয়ে মনে সবসময় জাগ্রত রাখা এবং যে কাজে আল্লাহ সন্তুষ্ট হন সে কাজ করতে এবং যে কাজে আল্লাহ সন্তুষ্ট হন সেই কাজ থেকে বিরত থাকতে সদা চেষ্টা করা। আল্লাহ ছাড়া আর কাউকে সকল প্রয়োজন পূরণকারী, ক্ষমার অধিকারী, হেদায়েত রূপে দানকারী রূপে বিশ্বাস না করা। নবী, ফেরেশতা, অলিয়া উলিয়া, সাধু স্বজনকে ইলাহি ব্যবস্থাপনার মধ্যে পরিবর্তন ও সংযোজন করবার এবং আল্লাহর নিকট সুপারিশ করবার অধিকারী বলে বিশ্বাস না করা। তবে সুপারিশ করার ক্ষেত্রে পরকালে শুধু যার জন্য অনুমতি হবে, যেমন নবী, ফেরেশতা, ঈমানদারগণ, তাদেরকে আল্লাহ অধিকার দেবেন, ওইখানে অনুমতি পাওয়ার পরে তারা সুপারিশ করতে, সেটা ওখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সিজদায় পড়ে যাবেন। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ইয়া মুহাম্মদ, আপনার হাদিসটা লম্বা, বুখারীতে পড়বেন, দীর্ঘ হাদিস। কিয়ামতের মাঠে সবাই যাবে আদমের কাছে, আদম তুমি একটু সুপারিশ করে যেন হিসাব নিকাশ শুরু হয়ে যায়, আমরা কষ্ট সহ্য করতে পারছি না। উনি বলবেন যে আমি তো অন্যায় করেছিলাম, আমার দ্বারা হবে না আজকে। এক এক নবীর কাছে যাবে, শেষ পর্যন্ত যাবে আমাদের নবীর কাছে। তিনি বলবেন যে হ্যাঁ আমি এই কাজের জন্য, কিন্তু তাই বলে কি সুপারিশ শুরু করবেন না? হাদিস পড়বেন, আল্লাহ নবী সিজদায় পড়ে যাবেন আল্লাহর পারমিশন চাওয়ার জন্য। সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। হাদিসে বলা আছে এমন দোয়া আল্লাহ নবী করবেন যে দোয়ার ভাষাগুলো আল্লাহ তাআলা তখন শিখাবেন। এরপরে আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ তুমি মাথা উঠাও, ওয়াসআল তুতা, তুমি চাও তোমাকে দেওয়া হবে, ওয়াসফা তুশাফা, তুমি এবারে সুপারিশ করো, তোমার সুপারিশ গ্রহণযোগ্য হবে। এইটা বলার পরে আল্লাহ নবী সুপারিশ শুরু করবেন। তাহলে সুপারিশ করবে ওইখানে যাদেরকে পারমিশন দেওয়া হবে তাদেরকে। আবার সুপারিশ যে করবে আমার মুরিদ আমি সুপারিশটা নিয়ে যাবো, এটা এই সুযোগটা হবে না, বরং এটাও কোরআনে বলা আছে সুপারিশকারী নির্বাচন হবে কার পক্ষ থেকে? সূরা বাকারা 255 নম্বর আয়াতে, সূরা আয়াতুল কুরসি পরিষ্কার বলা আছে, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, মান কে আছো সে, এটা আল্লাহর একটা ধমক। মান কে সেই বিশ্বাস, কে ওই খাজা বাবা, কে খাজা বাবা, মান দা কে সে ব্যক্তি, আল্লাযী ইয়াশফাউ ইনদাহু, যে আল্লাহর কাছে সুপারিশ করবে, ইল্লা বিইذনিহি, আল্লাহর অনুমতি ছাড়া ঠিকাদারি নিয়ে এনেছো। আপনারা আয়াত থেকে পড়বেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, কোন ব্যক্তি আছো যে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া।
এরপরে অনুমতি পাইয়া সুপারিশ করতে পারবে, তাও কার জন্য আবার? সেটাও কন্ডিশন দেওয়া থাকবে, ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা। আল্লাহ যাদের জন্য নির্বাচন করবেন তাদের জন্য, ঈমান যাদের আছে, শিরিক নাই, শিরিক ওয়ালাদের জন্য সুপারিশ করা যাবে না। এর জ্বলন্ত প্রমাণ, আল্লাহর নবী তার চাচা আবু তালেবের জন্য সুপারিশ করতে পারবেন না। তাহলে কার জন্য সুপারিশ করবে? একটা ঠিকাদার নিয়ে নিল লা ইলাহা পরে, এই জন্য বলছে লা ইলাহা আগে জানতে হবে। কাউকে আল্লাহর সন্তান, আল্লাহর আত্মীয়, আল্লাহর অংশীদার বা শরীক বিশ্বাস না করা, এই বিশ্বাস থাকতে হবে যে এই সব থেকে নিশ্চয় আল্লাহ মুক্ত এবং পবিত্র, যিনি একক, তার কোনো শরীক নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে কোন বস্তু বা প্রাণীর মধ্যে মিশ্র বা অবিমিশ্র ভাবে আল্লাহর অস্তিত্ব বা অবতারত্ব স্বীকার না করা। যেমন হিন্দুরা রামকে ভগবানের অবতার বলে মনে করে, আমাদের মুসলমানরা মনে করে, ওই যে গান গায় না, মানবের রূপ ধরে এক নবী এলেন কি ধরাতে, মানবের রূপ ধরে, মানুষ না, আল্লাহ। এবং এটা সুফিদের পরিভাষার মধ্যে আছে, মোহাম্মদ খোদা নেহি, খোদা আছে জুদা নেহি। একথা বলে আল্লাহর নাম আহাদ, আমাদের নবীর নাম আহমদ। একটা মিমের পার্থক্য, মিম কা পর্দা, বাংলায় কবিতা আছে, মিমের পর্দা তুলে দে, আহমদের ওই মিমের পর্দা তুলে দে রে মন, দেখবি সেথায় করছে বিরাট আহাদ নিরঞ্জন। আহমদের মিমের পর্দাটা তুলে দাও, তাহলে আহাদ হয়ে যাবে। কি জাল হাদিস তৈরি করেছে, কয় যে আল্লাহ নবী বলেছেন আনা আরব বিলা আইন, আমি আরব তবে আইন ছাড়া। আইন ছাড়া রব হইলে কি রব হয়ে যায়? এই সমস্ত জাল হাদিসগুলো তৈরি করা আছে। আল্লাহ কারো মধ্যে, ওরা সুফিদের বইতে আছে, পানি যেরকম চিনি আর পানি একাকার হয়ে যায়, চিনিটা পানির সঙ্গে মিশে একেবারে একাকার হয়ে যায়, ঠিক এরকম বান্দা আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর সঙ্গে মিশে যায়, এর মধ্যে আল্লাহর মধ্যে বান্দার মধ্যে পার্থক্য থাকে না। তখন বান্দা জিকির করে আনাল হক, আনাল হক, আমি আল্লাহ, আমি আল্লাহ। এই আকীদার প্রথম সূচনা করেছে মনসুর হাল্লাজ। এই জন্য এই দেশের সুফিরা পীরেরা সবসময় মনসুর হাল্লাজের কেসা না করলে ওয়াজ হয় না। মনসুর হাল্লাজ একেবারে আল্লাহতে মিশে গেছে, এগুলো শিরক আকীদা। এই জন্যই তো মনসুর হাল্লাজকে বাগদাদের সমস্ত আলেমরা ধরে জবাই করেছে। কি করেছে? আর সুফিরা তারপরে কি বানাইলো? তো জবাই করাবার রক্তে বলে আনাল হক, দিল আগুনে পোড়াইয়া ছাইতে বলে আনাল হক, দিল পানিতে ফালাইয়া পানি বলে আনাল হক। এরপরে বাগদাদ তলাইয়া যাওয়া শুরু করছে, সবাইকে মাফ পাইতে পারি থামিয়ে গেছে। নাটক, এরকম ভিত্তি আছে? তারিকাল বিদায় ওয়ান নেহায়া দেখেন, মনসুর আল্লাহ জীবনে দেখা আছে যে নাস্তিক ছিল, এটা মুরতাদ হয়ে গেছিল এই আকীদার কারণে। এই জন্য বাগদাদের সমস্ত আলেমরা তাকে এক হইয়া, বাগদাদের জায়গা বাগদাদ, তখন বাগদাদ ছিল ইলমের মারকাজ, মদিনার পরেই বাগদাদে ছিল ইলমের চর্চা সবচেয়ে বড় মারকাজ, সেখানের সমস্ত আলেমরা ঐক্যবদ্ধ হতে দিয়েছেন। আর আমাদের দেশে সুফি সাহেবরা বলে সে আল্লাহর ওলি ছিল, ওরা বুঝতে পারে নাই। এইগুলো বিশ্বাস করা যাবে না। আল্লাহ কারো মধ্যে মিশে যায় না। আল্লাহ 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 আরশে আছেন। কোথায় আছেন? কোরআনে পরিষ্কার বলা আছে আর রহমান আল্লাহ আরশে ইস্তাওয়া। আর রহমান আল্লাহ আরশে সমাসীন আছেন। আল্লাহ প্রতি রাতে প্রথম আকাশে নেমে আসেন। আল্লাহর নবী মেরাজে গেছেন। আর যদি কোনো প্রমাণ নাও থাকে, আপনাদের মনে না থাকে, একটা প্রমাণ পেশ করেন, সেটা হচ্ছে আল্লাহ নবী মেরাজে গেছেন না? তো আল্লাহ যদি বান্দার মধ্যে মিশে থাকে, তাহলে মেরাজে গেলেন কি করতে? কোথায় গেলেন? এটা পরিষ্কার মুসলিমদের আকীদা, কোরআন সুন্নাহর আকীদা। আল্লাহ তাআলা কোথায় আছেন? আরশে। সবে কদরে আল্লাহ নেমে আসেন। কোথায় নেমে আসেন? আল্লাহ তাআলা প্রতি রাতে আসমান থেকে নেমে আসেন প্রথম আসমানে। আল্লাহর নবী আসমান ভেদ করে, এক এক আসমান ভেদ করে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? আল্লাহর কাছে যাচ্ছেন। আল্লাহ যদি তোমার মধ্যে থাকে, তাহলে গেলেন কোথায়? এটা পরিষ্কার, আল্লাহ আছেন আরশে। আল্লাহর এলেম আছে সর্বত্র বিরাজমান। কি আছে? আল্লাহর জ্ঞান, আল্লাহর এলেম সর্বত্র। আপনারা আকীদাগুলো পরিষ্কার করবেন, মানুষকে বুঝাবেন। এই জন্য আমরা এটা লিখে দিয়েছি। এরপরে আসুন, আল্লাহ প্রতি মুহূর্তে জীবন্ত, জাগ্রত এবং সৃষ্টি জগতের সর্বাবস্থা সম্পর্কে অবগত। তাকে সবচেয়ে নিকটবর্তী বলে বিশ্বাস করা।
ছোট বড় সকল কাজে আল্লাহর ইচ্ছায় সংগঠিত হয় বলে বিশ্বাস করা, তাকদীরের সাথে সম্পৃক্ত। আল্লাহ সবসময় জাগ্রত, তিনি চিরঞ্জীব, ডুবান না। নিজেকে কোনো বস্তুর মালিক বা অধিকারী বলে না জানা, এমনকি স্বীয় প্রাণ, অঙ্গ প্রত্যঙ্গ, দৈহিক এবং মানসিক শক্তিকেও আল্লাহর নিকট থেকে প্রাপ্ত গচ্ছিত বস্তু মনে করা। আমাদের দেহর মালিক কে? এই জন্য কোনো অঙ্গ বিক্রি করা জায়েজ নেই। তার মালিক তো আপনি না, মালিক কে? আপনাকে ব্যবহার করার সুযোগ দিয়েছেন। আপনার বাড়ি মেহমান গেল, আপনি মুরগি পোলাও দিলেন তাকে খাওয়ার জন্য, সে করলো কি? প্যাকেট করে নিয়ে রাস্তায় বিক্রি করতে শুরু করলো। এটা জায়েজ হবে? এটা আপনি তাকে দিয়েছেন খাওয়ার জন্য, তুমি যা পারো খাও, বাকিটা থেকে যাও, মালিক তুমি না। এটা কেবল ইবাহাত। আল্লাহ আমাদেরকে চোখ দিয়েছেন বেচার জন্য না ব্যবহার করার জন্য? আল্লাহ আমাদের হৃদয় দিয়েছেন বেচার জন্য না ব্যবহার করার জন্য? যতক্ষণ আমি আছি ব্যবহার করব, আমি নাই ব্যবহার করতে অধিকার আমাকে নাই। বেচা যাবে না। দান করা যাবে কিনা সেটা অনেক শর্ত সাপেক্ষে ওলামায়ে কেরাম বলেছেন। যদি কোনো বড় আলেম, আল্লাহর কোনো বড় দ্বীনের খাদেম যুদ্ধে আহত হলো বা কোনো হলো, সেক্ষেত্রে যদি তাকে দিয়ে কোনো সংযোজন করে কেউ করা যায় সেটা করতে পারবে, সে বিক্রি হয় নাই। আল্লাহর দেওয়া জিনিস আল্লাহর জন্য একজনকে দান করলেন, সেটা করা যেতে পারে। দেখ, আমি সে ফেকা মাসতে যাচ্ছি না। আমরা এই সবগুলো মনে করি কার অনুদান? এগুলো সব আমাদের চক্ষু। আর দেখেন না কি সুন্দর চোখ একটা দিয়েছে, দুটো দিয়েছেন। আর এই চোখ দুটো যাতে নষ্ট না হয়, বাটা চোখ, বাটা মাছ আছে না, বাসা মাছ, বাসা মাছের মধ্যে দিলে অবস্থা কি হইতো? চোখ দুটো দিলেন, তার উপর দেওয়ার কি সুন্দর দেওয়াল করে দিয়েছেন, প্রাচীর, শক্ত প্রাচীর না এগুলো? টাক লাগলে কপাল ভাঙ্গে, তবু চোখ ভাঙ্গে না। চিন্তা করছো এগুলো? নাক পিছনে দিলে কেমন হতো? খাবারটা যখন মুখে দেয় সঙ্গে সঙ্গে নাকের রিপোর্ট দেয়, খাওয়া যাবে না, ফালাও তাড়াতাড়ি, জ্ঞান চলে আসতেছে। তো এইগুলো আল্লাহর দেওয়া আমানত, আমরা এগুলো খেয়াল রাখবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আমরা যদি আরো লেকচার কয়েকটা দিব, আমাদের সময় সীমিত আছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।